প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমরা যারা আবদ্ধ অবস্থায় বলেন আর মুক্ত অবস্থায় বলেন, যারা ডিম পাড়া হাঁস পালন করি, তারা এই কিছু বিষয়ের জন্য আসলেই আমরা প্রোডাকশন লেভেলটা ধরে রাখতে পারি না, ঠিক থাকে না। যেরকম প্রধান বিষয় হচ্ছে আমরা রাত্রের বেলা হাঁসকে পানি দিই না। যদি আসলেই উৎপাদনমুখী হাঁসকে পানি না দেন তাহলে সেই প্রোডাকশনে অবশ্যই ঘাটতি হবে। তারপরের বিষয় হচ্ছে আপনি রাত্রে আপনার চারপাশের পরিবেশটা বলতে যদি শিয়াল এবং বনবিড়াল এইগুলো জ্বালাতন করে আসলে আপনার প্রোডাকশনটা ঠিক থাকবে না, প্রোডাকশন ফল্ট করবে। এবং তৃতীয় যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে লাইটিং। আপনারা খামারের মধ্যে যদি লাইট জ্বালানো থাকে অবশ্যই খেয়াল রাখবেন সেই লাইটটা যেন সবসময় জ্বালানো থাকে। যদি অন্ধকার পড়ে যায় তখন কিন্তু হাঁস অনেক দাপাদাপি করে, সেটা কিন্তু হাঁসের জন্য চরম একটা খারাপ দিক। এই বিষয়গুলোর জন্য অনেক সময় প্রোডাকশন ফল্ট করে। আর যারা আবদ্ধ অবস্থায় হাঁস পালন করতেছেন তার বেশিরভাগ মেজর সমস্যাই হচ্ছে খাদ্য ব্যবস্থাপনার সমস্যা। সঠিক একটা ভালো মানের পুষ্টিকর খাবার দেন, কম টাকার মধ্যে খাদ্য খরচটা রাখেন, অবশ্যই লাভবান হবেন ইনশাল্লাহ। এ দেখেন এই ফিডটা আমার খাবার খরচ ইন টোটাল ফিড থেকে মিল থেকে বের হওয়া পর্যন্ত আমার খাবার খরচ হয় 45 টাকা। এই ফিড দিয়ে আমি লাভ করতে না পারলে কোন ফিড দিয়ে লাভ করতে পারবো? আমি আগে 68 টাকা কেজি 65 টাকা কেজি নানা কোম্পানির খাবার ইউজ করতাম, সেখানে লসের গানি টানতে টানতে বা আমি ফ্যামিলির কাছেও কাল হয়ে যাই। তাই এই খাদ্যটা আমি উৎপাদন করি। যদি আপনারা এই খাদ্যটা নিতে চান যোগাযোগ করেন, টাইটেলে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন, এখানে নাম্বার আছে, চাইলে কল দেন। আমার ঠিকানা হচ্ছে 30 ময়মনসিংহ। যদি আমার চ্যানেলটা আপনাদের ভালো লাগে, যদি মনে হয় এটা তথ্যবহুল চ্যানেল, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করেন, একটা লাইক দেন। একটা লাইক দিলে পরবর্তীতে একটি নতুন ভিডিও বানাতে আমার অনেক উৎসাহ লাগবে। আজকের মতো এখানেই রাখছি। আসসালামু আলাইকুম।